পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার সমস্ত শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণটা মেশানোর পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জলটা দিয়ে আগে একটু মিশিয়ে নেব, একবারে বেশি জল দিতে যাব না। 1 কাপ জল দিয়ে আগে আমি মিশিয়ে দেখে নেব আর কতটা জলের প্রয়োজন। তো আমি এখানে আরও 1 কাপ জল নিয়েছি, সেখান থেকে আমি হাফটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। এর থেকে আপনাদের একটু কম বেশি লাগতে পারে, এটা বাজারে শুকনো চালের গুঁড়ো ছিল, সেই কারণে জলটা একটু বেশি লাগবে। লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইভাবে আমি রেখে দেব রেস্টে। এবার এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এবার আমি এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য, আর ততক্ষণ আমি পাটিসাপটার ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়, আর এইটা খেজুরের গুড়, পাটালি গুড়। আর এই পাটালি গুড়টা দিয়েও ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। আবার এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা কিছুক্ষণ জাল করার পর এতে আমি দিয়ে দিচ্ছি ছানা। এটা আমার ঘরে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিলাম। আর এই ছানাটা আমি 2 লিটার দুধ থেকে করে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখে নেব ব্যাটারের ঘনত্বটা কিরকম আছে। এই সময় দেখে নিতে হবে, যদি মনে হয় একটু গাঢ় আছে তাহলে 1 চামচ জল দিয়ে দিতে পারেন, আর যদি মনে হয় ঠিক আছে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। আর আমার এটা ব্যাটারটা একদম ঠিক আছে, তো সেই কারণে আমি এখানে আর কিছু দেব না। উনানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব ব্যাটারটা। এখান থেকে আমি হাফ হাতা মতো ব্যাটারটা নিয়েছি, আর এবার একটু ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। উপরে যে কাঁচা ভাবটা আছে যতক্ষণ এটা চলে না যাবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। উপরটা জালি জালি মতো হয়ে এসছে, আর উপরটাতে কাঁচা ভাব নেই। এই সময় দিয়ে দিতে হবে পুরটাকে। এবার আমি চামচে করে পুর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার পুরটা দেওয়ার পরে পিঠাটাকে উল্টে নিতে হবে। এইভাবে উল্টে নেব। খুবই সহজ রেসিপিটা। তো এইভাবে আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো একইভাবে করে নেব। একইভাবে আর একটিও বানিয়ে নিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন ওপরটা জালি ভাব হয়ে এসছে। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুরটাকে। আর খেতে খুব মজাদার। তো এইভাবেই আমি সমস্ত পিঠাটাই বানিয়ে নিচ্ছি। আর পিঠাটা তৈরি করার সময় যখন ব্যাটারটা নেবেন তখন মাঝে মাঝে একটু
নাড়িয়ে দেবেন, তাহলে পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকবে। সমস্ত পিঠাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। সমস্ত পাটিসাপটা পিঠা আমি নামিয়ে নিয়েছি, আর একটি পিঠা আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। আর পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।